শুক্রবার রাতে দুর্গাপুরের বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনার তদন্তে নেমে পুলিশ 5 জনকে গ্রেফতার করে। মঙ্গলবার পুলিশি তৎপরতা অনেকটাই বেড়ে গেল। সকালে ধৃত 5 জনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। সকাল 7:30 নাগাদ ধৃত শেখ রিয়াজউদ্দিন হোসেন নাসির উদ্দিনকে নিয়ে তাদের বিস্টা গ্রামের বাড়িতে যায় পুলিশ। বাড়ি থেকে তাদের পোশাক ও জুতো বাজেয়াপ্ত করে ফরেনসিক তদন্তের জন্য পাঠায় পুলিশ। বেলা 11:15 নাগাদ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন। সেখান থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। তারা ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখার পর সেখানে নিয়ে যাওয়া হয় এক ধৃতকে। তার মুখ বাঁধা ছিল। তাকে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তার থেকে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে পুলিশ। এর কিছুক্ষণ পর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে নিয়ে আসে নির্যাতিতার সহপাঠীকে। তাকে নিয়েও ঘটনাস্থলে ঘুরে দেখেন পুলিশের কর্তা ব্যক্তিরা। তারা 5 জন অ্যাকিউজ ছিল, যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে এস্টাবলিশ হয়েছে। সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দিও নথিবদ্ধ করা হয়। এদিন হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে বারে বারে। সোমবার উড়িষ্যা মহিলা কমিশনের সদস্যদের আটকে দেওয়া হয়েছিল। মঙ্গলবার আটকে দেওয়া হলো বিজেপি প্রতিনিধি দলকে। প্রতিনিধি দলে ছিলেন বালাসোরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বালাসোর জেলা প্রশাসনের এক প্রতিনিধি দলও আসে হাসপাতালে। নিউজ টাইম।